হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছো হয়তো। আজকে আমি বেসন দিয়ে বুন্দিয়া বানিয়ে তারপরে রান্না করে দেখাবো। তো এটা কতটা পারফেক্ট হয়েছে এবং লোভনীয় হয়েছে তোমরা আসলে বুঝতেই পারছো। তো চলো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডাটা না দিলেও চলবে, তবে সেক্ষেত্রে ফেটাতে হবে এবং কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এবারে উপকরণগুলোকে আমি একটু মিশিয়ে নিয়ে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই পানিটা অল্প অল্প করে দেবেন। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘনত্বের একটা ব্যাটার তৈরি করবেন। এই যে এরকম হবে ব্যাটারটা। এখন তেল গরম করে এই যে এরকম একটা ঝাঁঝারি চামচ নিয়ে তারপর ঢেলে দিলাম, আর দেখতেই পেলেন যে এর ঘনত্বটা কেমন হয়েছে। আপনারা আগে দিয়ে দেখে নেবেন, যদি এরকম না হয় তাহলে পাতলা হলে আরেকটু মেশাতে পারেন, আর যদি হয়ে যায় তাহলে তো ঠিকই আছে। আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু ভেসে উঠবে না, সেক্ষেত্রে বুন্দিয়াটা চ্যাপ্টা হয়ে যাবে। আর এটা কিন্তু একটু নেড়ে চেড়ে এই যে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, অল্প সময়ে অনেক হয়ে যায়। 20 থেকে 30 সেকেন্ড এভাবে নেড়ে চেড়ে তুলে নিলেই হয়ে যায়। তো এখন আমি করে তুলে নিলাম। তারপরে আবারও দিয়ে দিচ্ছি, এটাতে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি। এই যে রেড ফুড কালার মিশিয়ে নিয়েছি, এটা অপশনাল। আপনারা চাইলে শুধুমাত্র বেসন দিয়েও বানাতে পারেন, আমি যেরকম করে আগেরটা বানালাম। এই যে আমার এটাও কিন্তু হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে, ফুলেছে দেখেই হয়তো বুঝতে পারছেন। এই যে আমি সবকটা এভাবে ভেজে নিয়েছি। কতটা মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে। এই যে দেখুন, ভাঙার সাথে সাথে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে, খুবই মুচমুচে হয়েছে। আর গোল গোল শেপও হয়েছে। তো এই যে আমি ভেঙে দেখিয়ে দিলাম। তো এখন চলে যাচ্ছি এটা কিভাবে রান্না করব সেটা দেখিয়ে দিচ্ছি, চলুন। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন এটাকে জাল করে চিনিটা গলিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একেবারে বেশি ঘন করা যাবে না, আবার একেবারেও পাতলা না। বেশ একটা চ্যাটপ্যাটা ভাব যখন চলে আসবে তখনই বুন্দিয়াটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু যে হাতের মধ্যে দিলে শিরা শিরা হয় সেরকম করতে হবে না, সেরকম করলে কিন্তু সাদা সাদা ভাব হয়ে আসবে, বেশি হার্ড হয়ে যাবে। তো তার আগেই বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। শুধু একটা চ্যাটপ্যাটে হয়ে গেলেই এর মধ্যে দিয়ে সামান্য বলক তুলে নিয়ে এই যে এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর এই যে পানি দেখতে পারছেন, এটা কিন্তু একটুও থাকবে না, একেবারে ঝরঝরা হয়ে যাবে। তো এটাকে আমি 5 মিনিট রেখে দিলাম। তো 5 মিনিট পরে দেখুন এটার মধ্যে কিন্তু একটুও পানি নেই। এই যে তো উল্টিয়ে আমি এভাবে উল্টিয়ে নেড়ে চেড়ে আরও 5 মিনিট রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রেখে আমি এখন পরিবেশন করতে চলে যাচ্ছি।
এরকম একটা বাটি নিয়েছি, বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে। ইফতারের আগে এগুলো কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে এগুলো 7 দিন থাকবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।